ঈদ ঘিরে পণ্যের প্রচার ও বিক্রিতে অনলাইন প্ল্যাটফর্মের কদর বেশ বেড়েছে। সেই সাথে ডিজিটাল মার্কেটিংয়ের মাধ্যমে পণ্যের প্রচার প্রসার ও বিক্রিও হচ্ছে বেশ। গতবার সব মিলিয়ে প্রায় $3 বিলিয়ন অনলাইনের ব্যবসা হলেও এবারের সেই আশা জিইয়ে রাখছেন খাত সংশ্লিষ্টরা। ইফতেখার আলমের রিপোর্ট। এই রমজানে নিজের পাশাপাশি আপনার ঘর এবং টয়লেটকে রাখুন পরিষ্কার এবং জীবাণুমুক্ত। নতুন বেস্ট এভার হারপিক এখন 5 মিনিটেই পরিষ্কার। দেশের রাজনৈতিক অস্থিরতায় যখন বাইরে যাতায়াত কঠিন, তখন নির্ভরতা অনলাইন কেনাকাটায়, যাতে বেশিরভাগ ক্ষেত্রেই নেই দাম দরের ঝক্কি, বাঁচে সময় ও শ্রম। ভার্চুয়াল মাধ্যমের কেনাকাটা কয়েক গুণ বাড়ে নানা উৎসব ঘিরে। ঈদের পরেই পয়লা বৈশাখ, তাই ব্যস্ত সময় কাটছে বিক্রেতাদেরও। ফ্যাশন আইটেম, লাইফস্টাইল, ইলেকট্রনিক্স, গ্যাজেটে বাড়ছে ক্রেতাদের চাপ। প্রতিদিন প্রায় 80,000 অর্ডার সামলিয়ে ডেলিভারির 1 লাখের ঘরে অনলাইন বিকিকিনির বড় প্ল্যাটফর্ম দারাজের, যা গেল মাসের তুলনায় বেড়েছে অন্তত 50%। আমরা এরকম একটা প্যাকেজ তৈরি করার চেষ্টা করেছি, টোটাল কম্বিনেশনে মানুষ একটা ভালো প্রাইজের প্রোডাক্ট পাবে। সো এতে তাকে দেখা যাচ্ছে যে তার কনজামশন পাওয়ারটা একটু ইনক্রিজ হচ্ছে। প্রতিবারের মতো বাড়তি ব্যস্ততা লাইফস্টাইল পণ্যের দোকান আলফা শপ ও হাই ফ্লোর, যাদের রয়েছে সশরীরে উপস্থিত হয়ে পছন্দ করে কেনার সুযোগও। পণ্যের প্রচারে তাই বেড়েছে ডিজিটাল মার্কেটিংয়ের কদরও। আপ টু 65% পর্যন্ত আমাদের ইলেকট্রিসিটি বিল সেভ করতে পারছে। সো ওভারঅল মিলিয়ে এই যাবতীয় ফিচার্সগুলোই কাস্টমারকে আরও বেশি অ্যাট্রাক্ট করছে। গত বছরের তুলনায় এবছরের লাইফস্টাইলে মানুষের একটু হলেও পরিবর্তন আসছে, তো সেই তুলনায় তারা হয়তো বা ভালো জিনিসের জন্য একটু বেশি বাজেট স্পেন্ড করতে ইচ্ছা প্রকাশ করতেছে। বছরের শুরুতেই ঈদ একটা ভাইব এসছে, সো আমরা সবাই আশাবাদী যে আসলে আমাদের এখন ব্যবসাটা ভালো হবে, এবং যেহেতু ঈদটা আমাদের আর বেশি দিন নেই, সো এখন আমাদের ই কমার্সের ট্রেন্ডটা অনেক স্ট্রং একটা পজিশনের দিকে আমরা যাচ্ছি আর কি। ই ক্যাবের তথ্য মতে ঈদ ঘিরে শুধুমাত্র ই কমার্স পণ্যের প্রচারণায় ব্যবসা হতে পারে প্রায় $1.5 বিলিয়ন। ইফতেখার আলম, চ্যানেল 24, ঢাকা।